মূলত কোন কোন কারণে আসলে এই সমস্যাগুলো হচ্ছে? আচ্ছা, তো কারণ আমরা একটু ক্লাসিফাই করে কারণগুলো বলি। তো এই ধরনের প্রিম্যাচুর ইজাকুলেশন বলি, ইরেকটাইল ডিসফাংশন বলি, কিংবা ল্যাক অফ লিবিডো ইম্পোর্টেন্সে যেটাই বলি না কেন, প্রথমত যেহেতু একটা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, এটা একটা ব্রড হেডিং, তো সুতরাং প্রবলেমগুলোর মধ্যে সবার আগে আমরা বলি সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যুর মধ্যে তার পার্টনারের প্রতি একটা অনীহা থাকতে পারে, আচ্ছা। তার মেলামেশা বা সেক্স নিয়ে একটা ভুল ধারণা থাকতে পারে, কিংবা তার প্রচণ্ড সে অ্যাংশাস, স্ট্রেসড, অথবা সে প্রপারলি ঘুম হয় না। প্রপারলি যাদের ঘুম হয় না তাদের কিন্তু ঠিকমতো সেক্সুয়াল লাইফ ফাংশন করবে না, কারণ ঘুমের অনেক বেনিফিট আছে যেটা আমাদের মেলামেশার বা যৌন জীবনের ক্ষেত্রে পড়ে। তো এটা একটা। আর দ্বিতীয় যদি আসে, হরমোনাল কিছু ইস্যু থাকে, যেমন কারো যদি যৌন হরমোন কম থাকে, বিশেষ করে আমি ছেলেদের কথাই বলছি, কারো যদি টেস্টোস্টেরন লেভেলটা একেবারে কম থাকে, ফ্রি টেস্টোস্টেরন লেভেল, কিংবা তাদের যদি প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকে, কিংবা হাইপোথাইরয়েড পেশেন্টদের অনেক সময় এটা হয়। আবার ডায়াবেটিস তো একটা হরমোনাল ডিজিজ আমরা জানি, বা এন্ডোক্রাইন ডিজিজ, যারা ডায়াবেটিসে ভুগে থাকে দীর্ঘদিন ধরে, তাদের অবশ্যই প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন কোনো না কোনো সময় এটা ডেভেলপ করে যায়।